হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফিয়া টিউটোরিয়ালস। আজকে আমি তোমাদের সঙ্গে খুবই একটি স্টাইলিশ আঙ্গরাক্ষা স্টাইলিশের যে ড্রেসগুলো হয় সেটা শেয়ার করব। তো এই ড্রেসটা করার জন্য আমি প্রায় এখানে আমার 1 থেকে 1.5 মিটার মতো কাপড় লেগেছে। তো এইখানে আমি এই ফ্রকটা তৈরি করেছি খুবই স্টাইলিশের সঙ্গে এবং ফিনিশিংয়ের সঙ্গে। তো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। এটা আমি 1 থেকে 2 বছর মেয়ের জন্য করছি। তো তার জন্য আমি এখানে প্রত্যেকটা পার্ট আমি আলাদা আলাদাভাবে কাটিং করে নিয়েছি এবং কী মেজারমেন্টে কাটিং করেছি সেটাই দেখিয়ে দেবো। তো তার জন্য আমি এখানে একটি কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে রেখে দিয়েছি, আমার দিকটা জয়েন্ট সাইড, অপর দিকটা খোলা সাইড। এখানে আমি 4 ভাঁজ করার পরে চওড়াটা নিয়ে নিয়েছি 10 ইঞ্চি 4 ভাঁজ করার পরে, এবং এখানে লেন্থটা আমি নিয়ে নিয়েছি 7 ইঞ্চি। টপের লেন্থটা আমি 7 ইঞ্চি নিয়েছি এবং এখানে পুট নিয়ে নেব আমি 4 ইঞ্চি। যে এটা আমি 1 থেকে 2 বছর মেয়ের জন্য করছি। তো আমি এখানে শোল্ডারও নিয়ে নেব 4 ইঞ্চি। 4 ইঞ্চি নেওয়ার পরে এখান থেকেই লাস্ট লাইন থেকে আমি এখানে বডির মেজারমেন্টটা নিয়ে নেব। তো বডির মেজারমেন্টটা আমি এখানে মেজারমেন্ট সহ 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি। নিয়ে এখানে 1 ইঞ্চির মতো এখানে রাউন্ড শেপ করে দিয়েছি আর্মহলের, এবং এখান থেকে নিচ পোর্শন থেকে আমি 7.5 ইঞ্চি নিয়ে নিয়েছি, এটা ওয়েস্টের মাপ অনুযায়ী। তো আমি এখান থেকে আমি 1 ইঞ্চির একটা ডাউন শেপ করে দেবো। এখানে এই শেপটা করে দিলে ফিনিশিং খুবই সুন্দরভাবে আসবে। তো যেভাবেই ড্রয়িং করেছি এইভাবেই ঠিক কাটিংটা করে নেব। যেমন ড্রয়িং করেছি সেভাবে কাটিংটা করে নিয়েছি। দুটো টপ পার্ট আমি একসঙ্গে কাটিং করেছি। এখানে দুটো টপ পার্ট আছে, তো দুটো টপ পার্ট আমি এখানে আলাদা করে নেব। এখানে আলাদা করার পরে আমি এখানে গলার কাটিংটা করব। দুটো পার্ট এখানে আলাদা করে নিলাম, এখানে গলার পার্টটা করব। তো গলার এখানে আমি চওড়াটা নিয়ে নিচ্ছি প্রায় 2 ইঞ্চি। 2 ইঞ্চির বেশি 2 ইঞ্চি 200 নিতে পারো, এর থেকে বেশি কিন্তু করবে না, বেশি নিলে কিন্তু গলা থেকে খুলে চলে যাবে। তো এভাবে নিয়ে নিয়েছি এবং লেন্থটা নিয়ে নিয়েছি আমি এখানে 3 ইঞ্চি। নিয়ে এখানে একটু ভি রাউন্ড শেপ করে দিচ্ছি। এখানে একদম গোল রাউন্ড শেপ করব না, একটু ভির মতো খেলিয়ে করে দেব, তাতে পাড় বসালে দেখতে আরও সুন্দর লাগবে। তো এখানে প্রথম পার্টের গলাটা আমার কাটিং করা কমপ্লিট এবং নেক্সট পার্টের গলাটা আমি কাটিং করব। তার জন্য এখানে 2 ইঞ্চি করে দুটো বক্স ঘর করে নেব। 2 ইঞ্চি লেন্থ এবং 2 ইঞ্চি চওড়াতে নিয়ে এখানে আমি হালকা রাউন্ড শেপ করে এখানে পিছনের পার্টের গলাটাও আমি কাটিং করে নিলাম, এবং কাটিং করার পরে মাঝ বরাবর একটি শেপ করে দিচ্ছি। মাঝ বরাবর আমি এখানে দুটো কাপড় কেটে আলাদা করে নেব। এখান থেকে আমি চেন অ্যাটাচ করব। তো আমি আমার ভিডিওতে অনেকবার দেখে দিয়েছি কিভাবে চেন অ্যাটাচ করতে হয়, তো যারা দেখেননি তারা আমার চ্যানেলকে একটু চেক করে নেবেন। এভাবে দুটো কাপড় আমি নিয়ে নিয়েছি, নিয়ে এখানে সেলাই করে ফোল্ড করলে দুটো চেন লাগানো হয়ে যাবে দুদিক থেকে। তো এখানে আমি নিচ পোর্শনে যে কুঁচের পোর্শনটা এখানে আমি কাটিং করে কমপ্লিট করে নিয়েছি। এই যে দুটো পার্ট আমি আলাদা আলাদাভাবে কাটিং করে নিয়েছি। তো এখানে একটি কাপড় 4 ভাঁজে ভাঁজ করে যেভাবে রাখা হয় সেভাবেই রাখবো। এখানে দুটো পার্ট আমি আলাদা আলাদাভাবে জয়েন করে সাইডে রেখেছি। তোমরা চাইলে একটি কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে নেবে, কিন্তু মনে রাখবে নিজের দিকটা জয়েন্ট সাইড, অপর দিকটা 4টি পার্টই যেন খোলা সাইড হয়। তো 4 পার্ট করার পরে এখানে চওড়ার লেন্থটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা নিয়েছি। তো চওড়ার লেন্থটা আমি এখানে 20.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। 4টি পার্ট করার পরে এক পার্ট থেকেই 20.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখানে লেন্থ আমি নিয়ে নিচ্ছি প্রায় 10 ইঞ্চি। 10 ইঞ্চি টোটাল লেন্থ নিয়ে নিয়েছি। এখান থেকে আমি এখানে কুচ লাগিয়ে এই যে দুটো টপ পার্টের উপরে জয়েন্ট করে দেব। তো তার আগে কি করব, যে আমাদেরকে এখানে হাতার কাপড়টা কাটিং করে কমপ্লিট করতে হবে। তার জন্য এই যে আমি এখানে একটি কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে রেখে দিয়েছি এবং আমার দিকটা জয়েন্ট সাইড, অপর দিকটা খোলা সাইড নিয়ে নেওয়ার পরে আমি এখানে পুপ হাতা করব। তার জন্য এখানে আমি টোটাল যে হাতার লেন্থ মার্জিন সহ আমি এখানে 5 ইঞ্চি হাতার লেন্থটা নিয়ে নিচ্ছি, এবং চওড়াতেও আমি 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এতটা লাগবে না, তাও আমি নিয়ে নিচ্ছি, কারণ বাচ্চাদের একটু সবসময় বড় বড় একটু নেবে, কারণ বাচ্চারা কিন্তু অতিরিক্ত টাইট পরতে পারে না। তো আমি 5 ইঞ্চি উপর থেকে নিচে ভালো করে মার্জিন করে নিয়েছি, এবং 5 ইঞ্চি যেখানে আমি শেপ করেছিলাম সেখান থেকে আমি 2.5 ইঞ্চি নিচে একটি মার্জিন করব। এখান থেকে হাতার শেপটিকে আমি করব। এই যে 2.5 ইঞ্চি থেকে হাতার শেপটা করছি, এই হাতার শেপটি করতে করতে একটু উপরের দিকে আমি উঠে যাব, কারণ এখানে পুপ হাতা হবে। তাই জন্য এখানে আমি এরকম শেপ করে দিচ্ছি। আঙ্গরাক্ষা স্টাইলের জামাতে একটু পুপ হাতা করলে দেখতে আরও সুন্দর লাগে। তো যেভাবেই ড্রয়িংটা করেছি এভাবেই ঠিক কাটিংটা করে নেব। কাটিংটা করে কমপ্লিট করে নিয়েছি। তো অবশ্যই আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমরা ঠিক কীরকম টপিকের ওপরে ভিডিও চাইছো। তো চলো পুরো কাটিংটা কমপ্লিট, এবার চলো সেলাই করা যাক। তার জন্য এখানে যেভাবে আমি গলার শেপ করেছি সেভাবেই গলার শেপ করে আমি এখানে ফলস
কাটিং করে নিয়েছি ফলসের কাপড় দিয়ে। এভাবে কাটিং করার পরে আমি এখানে সজা পাটের উপরে এই যে কাপড়টিকে রেখে ভালোভাবে সেলাই করে নিয়েছি এবং সেলাই করার পরে এখানে ভেতরের দিকে ফোল্ড করে নেব। নেওয়ার পরে এখানে আমি চাপ সেলাই করে দুটো পার্টই আমি এভাবে কমপ্লিট করে নেব এবং সামনের পার্ট থেকে আমাদেরকে এখানে লেস লাগাতে হবে। আমি এখানে আংরাক্ষার কোনো কাটিং করব না, জাস্ট এখানে শেপ অনুযায়ী করে আমি এখানে লেসটা লাগিয়ে দেব। তো এই দিক থেকে আমি 4 ইঞ্চি ভিতরে একটি মার্জিন করলাম, ঠিক এই গলার সাইড থেকে এভাবে চকটিকে নিয়ে এভাবে মার্জিনটা করে নিলাম। এই মার্জিন অনুযায়ী আমাদেরকে লেসটা লাগাতে হবে। তো এইভাবে লেসটা লাগিয়ে নিলে এখানে আংরাক্ষা স্টাইলিশ ড্রেস হয়ে যাবে। তো তার আগে আমি এই সাইড থেকে আগে লেসটাকে লাগিয়ে নেব, তারপরে এভাবে লেসটিকে নিয়ে এসে লাগিয়ে নেব। এভাবে দুটো আমি ফিতে তৈরি করে নিয়েছি এবং দুটো ফিতে দূর সাইড থেকে জয়েন করতে হবে। একটি জয়েন করতে হবে সাইড থেকে, একটি জয়েন করতে হবে লেসের গায়ে। তো এভাবে করার পরে আমি পিছনের পাটটাও ঠিক এভাবে কমপ্লিট করে নিয়েছি গলার কাপড় করে এবং এখানে চেন লাগিয়ে নিয়েছি। এখানে সজা পাটের উপরে উল্টো পাট লাগিয়ে দেব। লাগানোর পরে দুটো কাঁধ আমি সেলাই করে নেব। দুটো কাঁধ সেলাই করে কমপ্লিট করে নিয়েছি এবং আমাদেরকে এখানে হাতাটা কমপ্লিট করতে হবে। হাতাটা কমপ্লিট করা খুবই সহজ। তো তার জন্য আমি এখানে এই যে পুপ হাতার স্টাইলিশ করেছিলাম, তো সেই হাতাটিকে নিয়ে আমি মাঝ বরাবর এখানে কাট লাগিয়ে দিলাম। এই কাটটা অবশ্যই তোমরা লাগিয়ে নেবে। তো কাটের এ সাইডে তোমরা এভাবে কুঁচ দিয়ে দিয়ে কাট পর্যন্ত আসবে এবং কাটের ও সাইড থেকে ভেতরের দিকে আবারও কুঁচটাকে এভাবে নিয়ে আসবে, নিয়ে এসে জাস্ট সেলাই করে নেবে। এভাবে সেলাই করলেই পুপ হাতা একদম কমপ্লিট হয়ে যাবে। তো কাটটি অবশ্যই লাগিয়ে দেবে। তো দুটো আমি এখানে হাতার শেপটা করে নিয়েছি এবং হাতাটিকে আমি এখানে লাগিয়ে নেব। তো সজা পাটের উপরে কাপড়টিকে উল্টোভাবে রেখে আমি দুটো হাতা লাগিয়ে কমপ্লিট করে নেব। এই যে দেখতে পাচ্ছ দুটো হাতা লাগিয়ে আমি কমপ্লিট করে নিয়েছি। তোমরা চাইলে এখনই কাপড়টিকে ফোল্ড করে দুটো সাইড সেলাই করে কুঁচলা করতে পারো। তো আমি এখানে আগে দুটো পাটের উপরে এই যে কুঁচগুলো অ্যাটাচ করব। তো তার জন্য নিচ পোর্শন থেকে আমি এখানে দু ভাঁজ মুড়িয়ে সেলাই করে নেব। এই যে দেখতে পাচ্ছ দু ভাঁজ মুড়িয়ে আমি এখানে সেলাই করে নিয়েছি। তো সামনের দিক দিয়ে আমি এখানে লেস লাগিয়ে নিয়েছি সামনের পোর্শন থেকে। তো এভাবে আমি সোজা পাটের পরে এই পাটটিকে উল্টোভাবে রেখে এভাবে কুঁচ দিয়ে দিয়ে পুরো পাটটিতে আমি কুঁচ লাগিয়ে কমপ্লিট করে নেব। কুঁচ লাগিয়ে কমপ্লিট করার পরে কাপড়টিকে ফোল্ড করে সাইড সেলাই করে দিলে একদম জামাটা কমপ্লিট। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।